মেজর 3 বাংলা। এই বাংলা বিষয়টাকে এইচএসে পড়ার পর যারা ভেবেছিল খুব সুন্দর, খুব প্রিয় আমার একটা সাবজেক্ট নিয়ে নেব, তারা আজকে চরম পরিমাণে ভুগছে। এটা যেমন বাস্তব, ঠিক সেরকম বাস্তব কথা আর একটা, যে আমি আজকে তোমাদের সাজেশনস পেপার থেকে যে 6টা কোশ্চেন্স তোমাদের বলছি, সেই 6টা কোশ্চেন্সকে আগে করবে, ঠিক তারপরে যে বাকি যে স্টার মার্কগুলো আছে সেইগুলো করবে, তারপর বাকিগুলো সময় পেলে দেখবে, নচেত কিচ্ছু করার নেই। তো শুধুমাত্র স্টার মার্কগুলো যদি করে নিতে পারো তাহলেও তোমাদের অন্তত সাপ্লিট আসবে না। চলো বেশি কথা বাড়াবো না কো, আগে বলে দিচ্ছি কত দাগের প্রশ্নগুলো স্টার মার্কের মধ্যেও ইম্পর্টেন্ট, ভালো করে শুনে নাও। সাবস্ক্রাইব করো এক্ষুনি, আর এই শর্ট ভিডিওটাকে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, এমন সিচুয়েশন এসেছে যে শর্ট ভিডিওতে ভিডিও দিতে হচ্ছে বড় বড় সাজেশনসগুলো। চলো, তো প্রথম কোশ্চেন করবে নিষ্ফল কামনা। এই যে নিষ্ফল কামনা যেটা রয়েছে, এই কবিতাটাকে একটা ডিটেলসে বোঝো, কারণ নিষ্ফল কামনা থেকে নানানভাবে কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে। তো 1 নম্বর কোশ্চেন এটাই যে নিষ্ফল কামনা কবিতাটির নামকরণের সার্থকতা, বা এটা ব্যক্তিগত নাকি সামাজিক দায়বদ্ধতা, না নৈতিকতা কি জন্মগত নাকি সমাজ দ্বারা নির্মিত, নানানভাবে ঘুরিয়ে আসতে পারে। তো পেপারটার ছবিতেই কিন্তু দেওয়া আছে, অথবা দিয়ে দেওয়া আছে, ওকে, ওখানেই পেয়ে যাচ্ছ। 2 নম্বর যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে 2 দাগেরটা, যে বৃথা এ ক্রন্দন, বৃথা অনল ভরা দুরন্ত বাসনা। তো এই যে কোশ্চেনটা তাৎপর্য বা ব্যাখ্যায় আসতে পারে 5 নম্বরের। আচ্ছা, নেক্সট 8 দাগের প্রশ্নটা করবে, তুমি দ্বিজোত্তম তুমি সত্যকুল জাত, ব্যাখ্যা করো। 8 দাগেরটা, 8 দাগের পর চলে যাবে ডাইরেক্ট 11 দাগেরটা, বাঁশি। এই বাঁশি কবিতার কি করবে না, এই কবিতায় হরিপদ কেরানির চরিত্রের স্বরূপ, বা মধ্যবিত্ত যুবকের জীবনচিত্র, বা বাস্তব জগতে বিপরীত হরিপদ, অপূর্ণ স্বপ্নের জগৎ, এরকম টাইপের কোশ্চেন্স তোমাদের দিতে পারে। তাহলে এইখানে তোমাদের 4টে কোশ্চেন্স বললাম। এবার নেক্সট যে পেজ রয়েছে সেই পেজে আমি দেখতে পাচ্ছি 17 দাগেরটা করবে, সেটা হচ্ছে দেনা পাওনা গল্পের যে প্রতিটা চরিত্র, সেই প্রতিটা চরিত্র তোমাদের কিন্তু ডিটেলসে বুঝতে হবে। এখানে কোন চরিত্র দিয়ে দেবে বোঝা যাচ্ছে না। আমি আমার স্টুডেন্টসদেরকে এমনভাবেই নোট দিয়েছি, একটা নোটের মধ্যে সমস্ত চরিত্রকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, তা আবার ছোটোর মধ্যে। তোমাদের যদি এরকম নোট লাগে, যে নোটটার মতন আর নোট কোথাও পাবে না, কারণ একটা প্রশ্ন থেকে তুমি অনেকগুলো অ্যান্সার করতে পারবে, এবং তার সঙ্গে 2 নম্বরের সাজেশন উত্তর সহ, তাহলে আমায় ফোন করছে, যে নাম্বার তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার লাস্ট 5টা বলেছি না, লাস্ট কোশ্চেন হচ্ছে তোমাদের করতে হবে, সেটা হচ্ছে কঙ্কাল। যে কঙ্কাল কি অতিপ্রাকৃত গল্প, বা কঙ্কাল থেকে নানানভাবে ঘুরিয়ে আসতে পারে, কঙ্কাল গল্পটাকে ডিটেলসে পড়বে এবং চরিত্রগুলোকে দেখে নিতে হবে। এই 6টা প্রশ্ন আমার দেওয়া স্টার মার্কগুলোর মধ্যেও ইম্পর্টেন্ট। তারপর বাকি স্টার মার্কগুলো করবে, তারপর বাকিগুলো সময় পেলে। তো চলো, একটা নোটের মধ্যে অনেকগুলো অ্যান্সার করতে পারবে, এরকম নোট যদি চাও 2 মার্কস সহ আমায় ফোন করবে, আমি অপেক্ষা করছি। ভালো থেকো।